তাফসিরে নুরুল ইরফান প্রণেতা বলেন, গীবত জায়েজও আবার নাজায়েজও। নাজায়েজ হওয়ার জন্য কিছু পূর্ব শর্ত রয়েছে। এক, যার গীবত করছে সে যদি মুসলমান হয়, গীবত করা নাজায়েজ। দুই, যদি নির্দিষ্ট ব্যক্তি হয়। তিন, ওই দোষ যদি তার মধ্যে পাওয়া যায়, আর যদি পাওয়া না যায় তা হবে বহতান, জঘন্য হারাম। 4 নম্বর হচ্ছে ফাসিকে মাউলিন, তথা এ দোষ যদি প্রকাশ্য না হয়। 5 নাম্বার, ওই দোষ বর্ণনা করার কোনো শরীয়ত সম্মত প্রয়োজন না হয়। এই 5টি শর্ত পাওয়া গেলে গীবত করা না যায়। সুতরাং কাফির অনির্দিষ্ট লোক যার সম্পর্কে সবাই মানে যে সে ফাসিক, এমন প্রকাশ্য পাপাচারে লিপ্ত ফাসিকের গীবত করা জায়েজ রয়েছে। মুহাদ্দিসগণের হাদিস বর্ণনাকারীদের দোষ ত্রুটি বর্ণনা করা অথবা শাগরিদ উস্তাদের নিকট অভিযোগ করা অথবা কোনো অসৎ লোকের অনিষ্ট থেকে কাউকে বাঁচানোর জন্য তার দোষ ত্রুটি সম্পর্কে অবহিত করে দেওয়া বৈধ, কেননা ওইগুলোর মধ্যে শরীয়ত সম্মত প্রয়োজন ও কারণ বিদ্যমান।